হ্যালো, আজকে আমরা শিখব এনাফের ব্যবহার। ইংরেজিতে এত রুলস। এই এত রুলস মনে রাখতে গিয়ে আমরা কিন্তু খুব কমন জিনিস ভুল করে ফেলি। এনাফের রুলস ব্যবহারে যাতে আর কোনো ভুল না হয় তার সহজ সমাধান দিব আমি। চলুন খুব সহজে এনাফের ব্যবহার শিখব। প্রথমেই এনাফে নাউনের ব্যবহার। এনাফ তারপর নাউন বসে। এনাফ তারপর নাউন বসে। I have enough money to give you. I have enough money to give you. এখানে মানি হচ্ছে নাউন, অর্থাৎ এনাফের পরে নাউন বসে, তাই এখানে এনাফ তারপর মানি বসছে। এখন আমরা শিখব এনাফের অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভ সবসময় এনাফের আগে বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ তারপর এনাফ। I am beautiful enough. I am beautiful enough. এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ তারপরে এনাফ বসে। অ্যাডজেক্টিভ তারপর এনাফ বসে। ছেলেরা কিন্তু এভাবে মনে রাখতে পারেন, I am handsome enough. I am handsome enough. মানে হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর এনাফ বসছে। এখন আমরা শিখব এনাফে অ্যাডভার্বের ব্যবহার। এনাফ তার আগে অ্যাডভার্ব বসে, অর্থাৎ অ্যাডভার্ব তারপর এনাফ। অ্যাডভার্ব তারপর এনাফ। I am working fast enough. I am working fast enough. এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, তাই অ্যাডভার্ব তারপরে এনাফ বসে, এই জন্য ফার্স্ট তারপরে এনাফ বসছে। আশা করছি আপনারা এনাফের রুলসটা খুব সুন্দরভাবে শিখে গিয়েছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। টাটা।